আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ক্লাস 7 এর কোষে দেখি 6.2 যে অধ্যায়টা আছে আমাদের বীজগাণিতিক প্রক্রিয়া থেকে। ঠিক আছে, এই অধ্যায় থেকে আমাদের বীজগাণিতিকের সূচনা হচ্ছে। তাহলে এখানে বলেছে মনে মনে হিসাব করি, তার মানে 5x প্লাস 3x। আমাদের এই মনে মনে হিসাব মানে যে সাইন দেওয়া থাকে প্লাস থাকলে প্লাস করতে হবে, মাইনাস থাকলে মাইনাস করতে হবে। ঠিক আছে, তাহলে যে যে দেওয়া থাকবে সেটা আমরা মান বার করতে হবে। প্রথমটা দেওয়া আছে একের এক দাগের দেওয়া আছে 5x প্লাস 3x, রয়েছে 5x প্লাস 3x। তাহলে এটা অবশ্যই কি প্লাস যোগ করতে বলেছে, তাহলে এখানে x এর মান কটা, 5টা, আর এখানে 3টা, তাহলে কটা হবে 8x হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হবে 8x। হয়ে গেল এক দাগেরটা। দুই দাগেরটা কি বলেছে, দুই দাগেরটা বলেছে 9y মাইনাস 3y। এটা মানে কি, এটা মানে হচ্ছে এখানে 9টা y আছে, সেখান থেকে বিয়োগ যাবে কটা, 3টা y, তাহলে কটা থাকবে 6টা। যেহেতু প্লাসের সাইন, যেটা সাইনটা মানে যে সংখ্যাটার সাইন, যে সংখ্যাটা বড় সেই সংখ্যাটা সাইন বুঝবে, তাহলে এখানে কি আছে, অবশ্যই প্লাস 9টা আছে আর এখানে মাইনাস 3টা, তাহলে প্লাস আরো পড়ে থাকছে, তাহলে এখানে কি বসে যাবে 6y হয়ে যাবে। ঠিক আছে, তারপর তিন দাগেরটা কি বলেছে, -4y প্লাস 7y। এখানে দেখো -4y মানে এখানে y আছে -4টা আর এখানে প্লাস 60টা, তাহলে করে থাকছে প্লাস 60টা থেকে তুই -4 করে দিই, তাহলে এখনো 3টা থাকছে, তাহলে এখানে কি থাকবে 3y থাকছে। তাহলে চার দাগেরটা কি বলেছে, চার দাগেরটা বলছে -10x মাইনাস 2x। তাহলে এখানটায় দেখো -10টা x আছে আর আরো দুটা x আছে মাইনাস, তাহলে কটা হবে -12x, -12x। পাঁচ দাগেরটা কি বলেছে 3a প্লাস 4a মাইনাস 2a। আচ্ছা এখানে দেখো চলরাশি, এখানেও কি আছে, এ আছে, এটাও এ আছে, এটা এ আছে, তাহলে এখানে 3টা প্লাস আছে আর 4টা আছে, তাহলে কটা প্লাস হচ্ছে 60টা, 60টা থেকে কটা মাইনাস করে দেবো, দুটো, তাহলে কটা থাকবে 5টা, তাহলে এখানে লিখবো 5a। ছয় দাগেরটা কি বলেছে -7x মাইনাস 2x প্লাস 5y। তাহলে এখানটায় দেখো এখানে -60টা আছে, আবার মাইনাস কটা আছে, দুটো, তাহলে মাইনাস কটা হচ্ছে, হ্যাঁ 3টা যেহেতু টার্ম আছে তার জন্য আমরা দুটোর আগে করে নিচ্ছি, যেহেতু মাইনাস দুটো আছে, কি এখানে 60টা -7 আছে, এখানে 60টা -2 আছে, তাহলে কটা হচ্ছে -x হয়ে যাচ্ছে 9টা প্লাস 5x। আবার কি হচ্ছে x 9টা আছে মাইনাস, এখান থেকে প্লাস 5টা আছে, তাহলে বিয়োগ করলে কত থাকবে, এখনো আর 4টা মাইনাস থাকছে। ঠিক আছে, সাত দাগেরটা কি বলেছে, সাত দাগেরটা বলছে 6p মাইনাস 2p প্লাস 3p। এখানটায় দেখো প্লাস 6টা পি আছে আর এখানে 3টা আছে, আমরা প্লাস গুলোকে আগে করে নিচ্ছি, এখানে 6টা পি প্লাস আছে আর এখানে 3টা পি প্লাস আছে, তাহলে কটা হয়ে যাচ্ছে, 9টা হয়ে যাচ্ছে, 9p, আর মাইনাস কটা আছে 2p আছে, তাহলে 9টা প্লাস থেকে দুটো মাইনাস করে দেবো, কত থাকবে 60টা পি থাকছে, তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। আট দাগেরটা বলেছে 4x² মাইনাস 2x² মাইনাস 3x² প্লাস x²। তাহলে এখানটা একবার দেখো, আমরা আগে মাইনাসটি যেদিকে আছে আর প্লাস আছে, দেখো এখানে প্লাস আছে দুটো, মাইনাস আছে দুটো, তার জন্য আমরা আগে কি করব, প্লাসটিকে এক দিয়ে করে নিচ্ছি, তাহলে এখানে কটা প্লাস আছে 4টা আর এখানে একটা, কিছু নেই মানে কি এর সহগ 1, তাহলে কটা হয়েছে 5টা হয়েছে 5x²। আচ্ছা মাইনাস দেখো এখানে 3টা মাইনাস, এখানে দুটো মাইনাস, তাহলে মাইনাস কটা হচ্ছে 5টা মাইনাস হচ্ছে, তাহলে -5x², তাহলে +5x² আর -5x² কেটে গেলে কি আসবে, 0 আসবে। ঠিক আছে, +5x² এটা এটা কেটে যাবে, প্লাস যেহেতু আছে 5টা প্লাস আছে আর 5টা মাইনাস আছে, কাটাকাটি করলে করে 0টা থাকবে, তাহলে এটা হচ্ছে 7 দাগের। 8 দাগেরটা, 9 দাগেরটা কি বলেছে
9 দাগেরটা বলছে 5a² b মাইনাস 2a² b মাইনাস 3a² b প্লাস 8a² b। তাহলে এটা কি বলছে, এখানে তাহলে প্লাস গুলোকে আগে দেখে নিই। তাহলে এখানে 5টা প্লাস আছে আর এখানে 8টা আছে, কটা হচ্ছে 8 5 13টা, তাই তো। তাহলে এখানে লিখে দেবো 13a² b মাইনাস কটা আছে, এখানে দুটো আছে আর এখানে 3টে, তাহলে কটা হচ্ছে 5টা, মাইনাস 5a² b। তাহলে 13 থেকে 5টা যদি বিয়োগ করা যায় তাহলে কটা হবে 8টা, তাহলে 8a² b। এটা হচ্ছে আমাদের 9 দাগের অ্যান্সার। ঠিক আছে। 10 দাগেরটা কি বলেছে, 10 দাগেরটা বলছে 3x² মাইনাস 6x² মাইনাস 2x² মাইনাস x² প্লাস 6x²। যেহেতু সবগুলোর চলগুলো কি একই আছে, x² আছে, তার জন্য আমি সবগুলোকে কম্পেয়ার করতে হবে, মানে একবার অঙ্কটা করতে পারবো। তাহলে প্লাস ওয়ালাগুলোকে দেখে নিই, এখানে প্লাস কটা হচ্ছে 3টা, আর কোথাও এই যে আছে 6টা, তাহলে কটা হচ্ছে 9টা হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি লিখে দেবো 9x²। মাইনাস কটা আছে, এখানে দেখো 6টা, এখানে দুটো, 8টা আর একটা, এখানে কিছু নেই মানে সহগ একটা আছে, তাহলে 9টা। তাহলে এখানে মাইনাসটাও কত হয়ে যাচ্ছে 9x², তাহলে কি আসবে, এটা কেটে গেলে 0 চলে আসছে। এই হচ্ছে আমাদের 1 দাগের অঙ্কটি। ঠিক আছে, 1 দাগের অঙ্কটি আমাদের কমপ্লিট হলো। তারপর চলো 2 দাগে কি বলেছে। 2 এর এ নম্বরটা, 2 এর এ বলেছে আমার বয়স x বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড়, আমাদের দুজনের মোট বয়স হিসাব করতে বলেছে। তাহলে কিভাবে করি, এখানে বলছে আমার বয়স x বছর আর পল্লবী আমার থেকে 2 বছরের বড়, তাহলে আমাদের দুজনের বয়স কত, তাহলে আগে আমার বয়সটা দেওয়া আছে, পল্লবীর বয়সটা আগে বার করব, তারপরে দুটোকে কি করে নেবো, যোগ করে নেবো, বাস অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে কি লিখবো, আমার বয়স কত বছর, x বছর, অতএব পল্লবীর বয়স কত হবে, 2 বছর বেশি, তাহলে x + 2 বছর। ঠিক আছে, তাহলে দুজনের মোট বয়স কত হবে, দুজনের মোট বয়স x + 2 বছর। তাহলে কি হবে অ্যান্সার, এখানে একটা x এখানে একটা x, কটা হবে 2x + 2 বছর। এটা হয়ে গেল আমাদের 1 দাগেরটা অ্যান্সার। ঠিক আছে। তারপর বি দাগে কি বলেছে, বি দাগে বলছে আজ আমি একটি ফুলের মালা গেঁথেছি। মীর আমার গাঁথা মালার সংখ্যার দ্বিগুণের থেকে 6টি বেশি মালা গেঁথেছে। দ্বিগুণ তো গেঁথেছে, তার থেকে আরো 6টা বেশি গেঁথেছে। আমি ও মীর দুজনে মোট কতগুলি ফুলের মালা গেঁথেছি। আচ্ছা, আগে এখানেও কি করতে হবে, দুজনের আগে মালা গাঁথার পরিমাণটা বার করতে হবে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। তারপর যোগ করলে লিখে দেব, আমি একটি ফুলের মালা গেঁথেছি, আমি একটি ফুলের মালা গেঁথেছি, অতএব মীর মালা গেঁথেছে, কতটা গেঁথেছে, তাহলে x এর দ্বিগুণ থেকে আরো কটা 6টা বেশি, তার জন্য x এর দ্বিগুণ প্লাস কত করে দিলাম 6টি করে দিলাম। তাহলে কটি হবে, এবার দুজনের মালা গাঁথার পরিমাণ, তাহলে লিখে দেব, আমি ও মীর মোট মালা গেঁথেছি, কতটা হবে মোট মালা, তাহলে x + 2x + 60, তাহলে এখানে x আর এখানে একটা, কটা হয়ে যাচ্ছে 3x + 60।
এটা হলো অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা বি দাগেরটা। সি এ কি বলেছে? সি এ বলছে রাতুল আজকে এক্স টাকার পেয়ারা এক্স প্লাস 15 টাকার আপেল 2x প্লাস 3 টাকার শসা কিনলো। রাতুল আজকে মোট কত টাকার ফল কিনলো সেটা লিখতে বলেছে। তাহলে সবগুলো আমরা কি করে নেবো? যোগ করে নেব। তাহলে লিখে নিচ্ছি, অতএব মোট ফলের দাম বা রতুল আজ মোট ফল কিনলো, অতএব এক লাইনে হয়ে যাবে। ঠিক আছে, রতুল, তোমরা যদি 2 মার্ক থাকে তাহলে আগে লিখবে যেটি দেওয়া আছে ওটা লিখবে, কি এত টাকা এটা কিনলো, আপেল কিলো এত টাকা, শসা কিলো এত টাকা, তারপরে তিনটি মোট টাকা কত টাকা কিনেছে সেটা বার করবে। হ্যাঁ, রতুল আজ মোট ফল কিনলো, কত টাকার কিনলো? তাহলে এক্স টাকার পেয়ারা কিনেছে এক্স প্লাস 15 টাকা আপেল কিনলো, এক্স প্লাস 15, আর কি করেছে? শসা কিনেছে 2x প্লাস কত 3 টাকা। তাহলে কত হচ্ছে? এখানে একটা এক্স দুটো হচ্ছে, এখানে দুটো, কত হয়ে যাচ্ছে? 4x। তাহলে 4x প্লাস 15 আর 3 কত হয়ে যাবে? 18। তাহলে 4x প্লাস 18 টাকা। তাহলে হয়ে গেল অ্যান্সার। ডি দাগেরটা কি বলেছে? ডি দাগেরটা বলেছে গত বছরে ফিরোজা এক্স দিন স্কুলে উপস্থিত ছিল। গত বছরে ফিরোজা এক্স দিন স্কুলে উপস্থিত ছিল। ফিরোজার বন্ধু মোহিনী 3x প্লাস 13 দিন স্কুলে উপস্থিত ছিল। গত বছরে স্কুলে মোহিনীর উপস্থিত ফিরোজের চেয়ে কত বেশি ছিল হিসাব করতে বলেছে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? ফিরোজা উপস্থিত ছিল এক্স দিন, ফিরোজা উপস্থিত ছিল, কদিন ছিল? এক্স দিন উপস্থিত ছিল। আর কে? এবং মোহিনী উপস্থিত ছিল কতদিন? মোহিনী উপস্থিত ছিল কত? 3x প্লাস 13 দিন। তাহলে টোটাল কত ছিল? অতএব মোহিনীর উপস্থিত সংখ্যা ফিরে যাচ্ছে, তাহলে মাইনাস করলে হয়ে যাবে। মোহিনীর উপস্থিতির সংখ্যা ফিরোজার চেয়ে কত বেশি? তাহলে আমরা কি করব? এই যে মোহিনী থেকে ফিরোজাটা মাইনাস করে দেবো। তাহলে 3x প্লাস 13 আর মাইনাস কি হয়ে যাবে? x হয়ে যাবে। তাহলে দেখো এখানে 3টা x ছিল, এখানে একটা x মাইনাস হয়ে যাবে। তাহলে কত হবে? 2x প্লাস কত হয়ে যাবে? 13 দিন। এটা হয়ে গেল আমাদের আনসার, ডি ডাইরেক্ট। তারপর ই নম্বরটা কি বলেছে? ই নম্বরটা বলেছে দীপুদা আজ 2x প্লাস 19টি কাগজ বিক্রি করেছে, কিন্তু গতকাল সে 5x মাইনাস 8টি কাগজ বিক্রি করেছিল। দীপুদা আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছেন হিসাব করে লিখতে বলেছে। দীপুদা আজকে বলছে 2x প্লাস 19টি কাগজ বিক্রি করেছে, কিন্তু গতকাল সে 5x মাইনাস 8টি কাগজ বিক্রি করেছে। আচ্ছা, তাহলে এখানে লিখে দেব দীপুদা আজকের তুলনায় বেশি কাগজ বিক্রি করেছিল। দীপুদা আজকের তুলনায় বেশি কাগজ বিক্রি করেছিল। কতটা বিক্রি করেছিল? তাহলে পরেরটা থেকে আগেটা কি করে দেবো? মাইনাস করে দেবো। তাহলে পরেরটা করেছিল 5x মাইনাস 8, আর মাইনাস কি হবে? 2x কি হবে? প্লাস 19। তাহলে একটু ঠিক আর যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসছে? 5x বসে গেল মাইনাস 8, এখানে দেখো মাইনাস আছে আর ভিতরে প্লাস, প্লাস মাইনাস কি হবে? মাইনাস হয়ে যাবে 2x, আর এটা প্লাস মাইনাসে কি হবে? মাইনাস 19। তাহলে এখানে 5x থেকে দুটো x বিয়োগ করে দাও, তাহলে কত হবে? 3x,
আর কত -8 আছে, আর এখানে -19 আছে, তাহলে মাইনাস কত হবে 27 হবে, -27। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ই দাগেরটা। এফ দাগের কি হবে? এফ দাগেরটা বলেছে পরেশ বাবু প্রতি মাসে 8x টাকা আয় করেন, কিন্তু প্রতি মাসে তিনি 3x - 15 টাকা ব্যয় করেন। তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন? এটা আয় করছে, এটি কি করছে? ব্যয় করছে। তাহলে বাকিটি সঞ্চয় হবে, তাহলে এটা থেকে এটা কি করে দেবো? বিয়োগ করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে, তিনি প্রতি মাসে সঞ্চয় করেন, বা পরেশ বাবু প্রতি মাসে সঞ্চয় করেন, কত টাকা সঞ্চয় করেন? তাহলে ওর ছিল 8x টাকা আয়, এখান থেকে খরচ হচ্ছে কত? 3x - 15। তাহলে বাকি টাকাটি কি হচ্ছে? তার সেভ হচ্ছে, মানে জমা হচ্ছে। তাহলে 8x প্লাস মাইনাসে -3x, আর মাইনাস মাইনাসে প্লাস 15x। তাহলে কি হবে? 8x এ 3টা বাদ দিয়ে দাও, তাহলে 5x প্লাস কি হবে? 15। তাহলে হয়ে যাবে এত টাকা। ঠিক আছে, এটা ছিল আমাদের এফ এর মানে 2 এর এফ নম্বরটা হয়ে গেল। তারপর 3 গুলো কি বলেছে? 3 বলেছে যোগ করি। এখানে বলেছে পরপর যেগুলো সংখ্যা দেওয়া আছে তাদের প্রত্যেকটাকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা কি করব? প্রথম সংখ্যা ব্র্যাকেটের মধ্যে দিয়ে আবার যোগ দিয়ে দেবো, তারপরে আবার দ্বিতীয় সংখ্যা ব্র্যাকেটের মধ্যে দিয়ে আবার যোগ দিয়ে দেবো, কারণ যেগুলো সংখ্যা দেওয়া থাকবে সেগুলোকে আমরা ব্র্যাকেট দ্বারা ঘিরে দেবো। তারপরে মাঝখানে যেহেতু যোগ করতে বলে তার জন্য যোগ দেবো, যদি বিয়োগ করতে বলে বিয়োগ দেবো। ঠিক আছে, তাহলে কি কি দিয়েছে দেখো। তাহলে যোগ যেহেতু এক দাগেরটা কত বলেছে? এক দাগেরটা বলেছে 3a + b, তাহলে এটা ঘিরে দিলাম। আর কি বলেছে? 2a + 4b বলেছে, এটাও ঘিরে দিলাম। এটা বলেছে 5a - b বলেছে। তাহলে যেহেতু যোগ করতে বলেছে তার জন্য মাঝখানগুলোতে আমরা কি দিয়ে দেবো? যোগ চিহ্ন দিয়ে দেবো। এবার আমরা সাইনটা কম্পেয়ার করব কিভাবে? দেখো 3a বসে গেল প্লাস b বসে গেল, কারণ এর সামনে প্লাস আছে তার জন্য বসে গেল। প্লাস প্লাস এটাও প্লাস বসবে, 2a প্লাস প্লাস এটাও প্লাস বসবে, 4b প্লাস প্লাস এটাও প্লাস বসবে, আর প্লাস মাইনাস এটা মাইনাস বসবে। এবার কি একই চল যুক্ত যেগুলো চল একই আছে সেগুলো আমরা হিসাব করি। তাহলে এ ওয়ালা সংখ্যাগুলো এটা এ, এটা এ, এটা এ, তাহলে এটাও প্লাস এ 3, আর এখানেও প্লাস এ 3, তাহলে কটা হচ্ছে? 5টা, আর এখানে 5টা, তাহলে কত হয়ে যাচ্ছে? এ 10টা, তাহলে 10a। বি কটা হচ্ছে? দেখো এখানে বি হচ্ছে 4টা, আর এখানে একটা 5টা, তাহলে বি 5টা প্লাস হচ্ছে, আর এখান থেকে একটা কি মাইনাস হয়ে যাচ্ছে, কারণ মাইনাস বি। তাহলে এটা আর এটা কেটে দেওয়া যাবে, তাহলে কি পড়ে থাকছে? 4টা পড়ে থাকছে, তাহলে প্লাস 4b। তাহলে অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা ছিল 3 এর 1 দাগেরটা। 3 এর 2 দাগেরটা কি বলেছে? 3 এর 2 দাগেরটা বলেছে 5a - 4, আর একটা বলেছে 2a + 3, আর একটা বলেছে 2a - 4, তাহলে প্লাস আর প্লাস। তাহলে এখানে কি হবে? আমরা কম্পেয়ার করি, তাহলে প্লাস 5a - 4 বসে গেল, প্লাস প্লাসে প্লাস 2a, প্লাস প্লাসে প্লাস 3, প্লাস প্লাসে প্লাস 2a, প্লাস মাইনাসে -4। তাহলে এ ওয়ালা সংখ্যা কি? এটা একটা, এটা একটা, এটা একটা, তাহলে দুটোই, এটা প্লাস আছে 5টা, এখানে দুটো 7টা, দুটো কত হচ্ছে? 9টা, তাহলে 9a। এখানে দেখো -4টা, আর এখানে -4টা, তাহলে কটা হচ্ছে? -8টা হচ্ছে। -8টা থেকে +3 করে দাও, তাহলে মাইনাস কত? 5 এখনো থাকবে। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। 3 দাগেরটা কি বলেছে? 3 দাগেরটা বলেছে 6a² + 7a + 3, এটা একটা। এরপরে আসবে 9a² - 2a + 7, এটা একটা। আর আসছে 4a² - 2a + 9। যেহেতু যোগ করতে বলেছে তার জন্য যোগ চিহ্নটা দিয়ে দিলাম। কম্পেয়ার করি এবার কিভাবে, যেহেতু প্রথমটা বসে যাবে 6a² + 7a + 3, প্লাস প্লাসে প্লাস 9a² প্লাস মাইনাসে মাইনাস 2a, প্লাস প্লাসে প্লাস 7, প্লাস প্লাসে প্লাস 4a² প্লাস মাইনাসে মাইনাস 2a, আর প্লাস প্লাসে প্লাস কি হবে? 9 হয়ে যাবে, প্লাস প্লাসে প্লাস 9। এবার আমরা একই চল বিশিষ্ট, একই চল মানে এখানে যেহেতু a² আছে, আমি a² ওয়ালা সংখ্যাগুলো দেখে নেব।
তাহলে সবগুলো কি আছে প্লাস আছে, তাহলে এখানে 6টা আর এখানে 9টা, 15টা 15টা 4টা কত হয়ে যায় 19টা, তাহলে 19 এ হয়ে গেল স্কোয়ার। ঠিক আছে, এ ওয়ালা সংখ্যা এখানে 60টা আর এখানে দুটো বিয়োগ চলে আসে, তাহলে কয়টা থাকছে 5টা আর এখানে আবার দুটো বিয়োগ, তাহলে 3টা থাকছে, তাহলে +3a। আর ধ্রুবক গুলো কি আছে, এখানে +3 আছে, এখানে +7 আছে, তাহলে কটা হচ্ছে +10 হচ্ছে আর +9, তাহলে প্লাস কি হবে 19, মানে 19 হয়ে যাচ্ছে। তাহলে এটা ছিল আমাদের 1 দাগের 2 দাগের আর 3 দাগের। আচ্ছা 4 দাগেরটা কি বলেছে, 4 দাগেরটা বলেছে 2a² b + 5b² a +7, তারপরে কি বলেছে 3a² b - 2b² a +6, তারপরে 8a² b - b² a +9, তাহলে সবগুলোতে আমরা কি দিয়ে দেবো প্লাস চিহ্ন দেবো। আচ্ছা এখানে এবার আমরা অঙ্ক করি, তাহলে এটা যেহেতু প্লাস, আমরা যা আছে প্রথম রাশি বসে যায়, a² b + 5b² a +7, তাহলে প্লাস প্লাসে কি হবে +a² b ± -2b² a প্লাসে প্লাস কি হবে 6 হয়ে যাবে। আচ্ছা তারপরে কি আসবে প্লাস প্লাসে +8a² b ± -b² a প্লাসে +9, তাহলে a² b ওয়ালা সংখ্যা কি a² b a² b a² b, তাহলে কত হচ্ছে 2টা আর এখানে 3টা, কত 5টা, 5টা আর এখানে কত 8টা, তাহলে কত হয়ে যাবে 8 + 5 13টা, তাহলে 13a² b। b² a ওয়ালা সংখ্যাকে, তাহলে এখানে একটা b² a b² a আর b² a, তাহলে এখানে 5টা প্লাস আছে, এখানে দুটো মাইনাস চলে যাবে, তাহলে কটা হবে 3টা থাকবে প্লাস, এখনো এখান থেকে আবার একটা যাবে, তাহলে কটা দুটো থাকছে, তাহলে কি আসবে 2b² a + 2b² a। ধ্রুবক কি কি আছে +7 আর +6, তাহলে কত হচ্ছে +13 আর 9 কত হয়ে যাবে +22, তাহলে এখানে হয়ে যাবে +22, তাহলে আমাদের এটা কত 4 দাগেরটা হয়ে গেল। 5 দাগেরটা কি বলেছে, 5 দাগেরটা বলেছে 4xy + 5x + 7y, ঠিক আছে, তারপরটা বলছে -4xy -y -3x, একটা বলছে 3xy -3y, একটা হবে +2x, তাহলে মাঝখানগুলোতে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে এবার আমরা কম্পেয়ার যদি করতে যাই, তাহলে 4xy + 5x + 7y প্লাস মাইনাসে কি আসবে -4xy প্লাস মাইনাসে -y প্লাস মাইনাসে -3x, প্লাস প্লাসে প্লাস আসবে 3xy প্লাস মাইনাসে -3y আর প্লাস প্লাসে প্লাস কত হবে 2x। তাহলে এখানে xy গুলোকে ধরে নিই, এখানে xy একটা আছে, এখানে এটা আর এটা কেটে গেল, যেহেতু +4xy আছে আর -4xy, আর কি আছে 3টা বেঁচে আছে, তাহলে এখানে 3টাকে আমরা কি করব লিখে নেব 3xy। তারপরে x ওয়ালা সংখ্যা দেখো, এখানে কত আছে 5x আছে আর এখানে 3টা x, তাহলে 5টা থেকে 3টা বাদ দিলে দুটো থাকছে, দুটো আর এখানে দুটো যোগ হয়ে তাহলে কটা হচ্ছে 4টা হচ্ছে, তাহলে +4x। আচ্ছা y ওয়ালা সংখ্যা, তাহলে y এখানে 7টা আছে আর এখানে একটা বিয়োগ করে দাও 6টা হয়ে গেল, আর এখানে আর 3টা করে দাও, তাহলে 3টা থাকছে, তাহলে +3y, তাহলে এটি হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা ছিল আমাদের অ্যান্সার। তাহলে 3 দাগেরটি কমপ্লিট হয়ে গেল। 4 দাগে কি বলেছে, 4 দাগে বলেছে বিয়োগ করতে বলেছে, ঠিক আছে, এর আগে যোগ পর্যন্ত আমরা করেছিলাম, আজকে বিয়োগ থেকে শুরু করবো। বলেছে 8x + 6y থেকে 2x - 3y মাইনাস করতে বলছে, থেকে মানে বিয়োগ, এখানে মাঝখানে তাহলে কি আসবে বিয়োগ চিহ্নটা আসবে। তাহলে যা দেওয়া আছে আমরা আগে লিখে নিই, তাহলে কি দেওয়া আছে 8x + 6y থেকে কি হবে 2x + 3y, তাহলে এখানে লিখে দিই 8x
প্লাস 6y, এখানে 2x প্লাস 3y, যেহেতু বিয়োগ করতে বলেছে তার জন্য এটা বিয়োগ চিহ্ন। তারপরে লাইন কি হবে 8x প্লাস 6y প্লাস মাইনাসে মাইনাস 2x প্লাস মাইনাসে মাইনাস 3y, তাহলে 8টা x আর এখানে 2টা x, তাহলে এখানে প্লাস ছিল এখানে মাইনাস, তাহলে কত হচ্ছে 6টা x। এখানে 6y আছে প্লাস, আর এখানে 3টা বিয়োগ করে দেয়, তাহলে কত হবে প্লাস 3y হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হলো 4 দাগের 1 নম্বরটা। 2 নম্বরটা কি বলেছে? 2 নম্বরটা বলছে মাইনাস 3m স্কোয়ার প্লাস 2m প্লাস 2 থেকে কি হবে m স্কোয়ার মাইনাস 2। তাহলে এখানেও কি করতে হবে, থেকে দেওয়াতে বিয়োগ করতে হবে, তাহলে 3m স্কোয়ার প্লাস 2m প্লাস 2 বিয়োগ m স্কোয়ার মাইনাস 2, তাহলে এখানে মাইনাস 3m স্কোয়ার প্লাস 2m প্লাস 2 প্লাস মাইনাসে মাইনাস m স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2, তাহলে এখানে দেখো m স্কোয়ার দেওয়া আছে, তাহলে m স্কোয়ার হলো আর সংখ্যা কি আছে, এখানে একটা m স্কোয়ার, তাহলে কটা হবে এখানে 3টা আর এখানে একটা, তাহলে কটা 4টে বিয়োগ হয়, তার জন্য মাইনাস 4m স্কোয়ার। তারপরে m ওয়ালা এখানে প্লাস দুটো আছে আর এখানে মাইনাস আর আছে আর নেই, তাহলে এটা কি হয়ে যাবে প্লাস 2m বসে যাবে। ধ্রুবক পদ কি আছে প্লাস 2 আর এখানে প্লাস 2, তাহলে প্লাস কি হয়ে যাবে 4 হয়ে গেল, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে, তারপরে 3 দাগেরটা কি বলেছে? 3 দাগেরটা বলেছে 2x প্লাস 3y থেকে কি হবে 8x প্লাস 4y প্লাস 7, তাহলে বিয়োগ করতে হবে। কিভাবে বিয়োগ করব, 2x প্লাস 3y মাইনাস 8x মাইনাস 4y প্লাস 4y প্লাস 7, তাহলে 2x নেমে গেল মাইনাস 3y প্লাস মাইনাসে মাইনাস 8x প্লাস মাইনাসে মাইনাস 4y আর প্লাস মাইনাসে মাইনাস 7, তাহলে x ওয়ালা সংখ্যাগুলোকে আমরা কি করে অঙ্ক করে নিই, তাহলে এখানে প্লাস 2টা x আর এখানে মাইনাস 8টা, তাহলে কটা হচ্ছে মাইনাস 6টা x থাকছে। y ওয়ালা এখানে y 3টা আছে এখানে 4টা আছে, তাহলে কটা হচ্ছে মাইনাস 7y, আর ধ্রুবক পদ মাইনাস 7 আছে তার জন্য মাইনাস 7 বসে আছে। ঠিক আছে, আচ্ছা এখানে প্লাস সরি এখানে প্লাস দেওয়া আছে তার জন্য এটা কি হবে, এখানে আসছে তাহলে প্লাস 3y না, তাহলে প্লাস 3y আর এখানে একটা y থাকবে মাইনাস একটা y, যেহেতু এটা প্লাস আছে। ঠিক আছে, তারপরে বাকি কি আছে মাইনাস 7 আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 4 দাগেরটা কি বলেছে? 4 দাগের অঙ্কে বলেছে মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2 থেকে কি হচ্ছে 5a স্কোয়ার প্লাস 2a মাইনাস 1, তাহলে দেখো মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2 থেকে বলেছে তার জন্য এখানে মাইনাস করে দেবো, তাহলে 5a স্কোয়ার প্লাস 2a মাইনাস 1, তাহলে মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2 প্লাস মাইনাসে মাইনাস 5a স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 2a মাইনাস মাইনাসে প্লাস a, তাহলে a স্কোয়ার হলো সংখ্যা কটা হচ্ছে, দেখো এখানে 9টা মাইনাস হচ্ছে আর এখানে মাইনাস 5টা হচ্ছে, তাহলে কটা হয়ে যাবে 14টা, তাহলে মাইনাস 14a স্কোয়ার। এ ওয়ালা সংখ্যা এখানে 3টা প্লাস আছে এখানে মাইনাস 2টা, তাহলে কটা থাকছে একটা, তাহলে এ হয়ে গেল, আর ধ্রুবক এখানে 3, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আসছে 4 দাগেরটা। আচ্ছা 5 দাগেরটাতে কি বলেছে? 5 দাগেরটা বলেছে x থেকে কি হবে মাইনাস 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, তাহলে x থেকে মানে x বিয়োগ মাইনাস 2x স্কোয়ার প্লাস 3y এর স্কোয়ার, তাহলে x বসে গেল, মাইনাস মাইনাসে কি হবে প্লাস হয়ে যাবে 2x স্কোয়ার, আর আচ্ছা প্লাস মাইনাসে কি হয়ে যাবে মাইনাস হবে 3y স্কোয়ার।
এখানে অ্যান্সারটা এটাই হবে, কারণ এখানে চলগুলো আলাদা আলাদা আছে, এখানে এক্স আছে, এখানে এক্স স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, তাহলে এখানে যোগ বিয়োগ করার কোনো আর মানে মান নির্ণয় করার কোনো ব্যাপার না, তার জন্য এই অ্যান্সারটাই আসবে। তারপর 6 দাগেরটা কি বলেছে, 6 দাগেরটা বলেছে 3x স্কোয়ার প্লাস 5xy এটা থেকে কত বলেছে 2x স্কোয়ার প্লাস xy প্লাস 3y স্কোয়ার। তাহলে এখানটায় দেখো, এখানে আমরা কি করে নেব, তাহলে থেকের জায়গাতে আমরা মাইনাস বসিয়ে দেবো, তাহলে 3x স্কোয়ার প্লাস 5xy মাইনাস কি হবে 2x স্কোয়ার প্লাস xy প্লাস 3y এর স্কোয়ার। তাহলে এখানে 3x স্কোয়ার প্লাস 5xy প্লাস মাইনাসে মাইনাস 2x স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস xy প্লাস মাইনাসে মাইনাস 3y এর স্কোয়ার। তা আচ্ছা, এখানে এক্স স্কোয়ার কটা আছে, 3টা আছে, এখানে 2টো আছে, তাহলে একটা থাকছে, তাহলে এখানে এক্স স্কোয়ার একটা বসে গেল। ঠিক আছে, এক্স ওয়াই বলে দেখো 5টা আছে প্লাস আছে, আর এখানে একটা বিয়োগ হয়ে যায়, তাহলে কটা থাকবে 4টা, তাহলে 4xy। আর ওয়াই স্কোয়ার হলো সংখ্যা কি আছে দেখো, একটাই আছে, যেটা আছে মাইনাস 3y এর স্কোয়ার। তাহলে আমাদের 4 দাগের অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল, বিয়োগ যেটি করার ছিল আমরা সেটি কমপ্লিট করলাম। ঠিক আছে, এবার বলছে 5 গুলো কি বলছে, সরল করতে বলেছে। দেখো 5 দাগের গুলো বলেছে সরল করতে, মানে এর মধ্যে যেটা যোগ থাকবে যোগ করতে হবে, বিয়োগ থাকলে বিয়োগ করতে হবে, যা যা আছে আমাদের মান নির্ণয় করতে হবে সরল করে। ঠিক আছে, তাহলে 5 দাগে বলছে 17x স্কোয়ার ওয়াই মাইনাস 3x ওয়াই স্কোয়ার প্লাস 14x স্কোয়ার ওয়াই প্লাস 2x ওয়াই স্কোয়ার। তাহলে চলো আমরা আগে অঙ্কটা করি। তাহলে সরলে প্রথমে আমরা লিখে দেবো এভাবে 17x স্কোয়ার ওয়াই মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 14x স্কোয়ার ওয়াই প্লাস 2x ওয়াই এর স্কোয়ার। তাহলে এখানে যদি আমি দেখি কম্পেয়ার করি, দেখো এক্স স্কোয়ার ওয়াই ওয়ালা সংখ্যা কোথায় আছে, এক্স স্কোয়ার ওয়াই ওয়ালা সংখ্যা আছে এখানে আছে না, 2টো 3টে আছে, তাহলে এটা হচ্ছে একটা এক্স স্কোয়ার ওয়াই আর এখানে হচ্ছে একটা এক্স স্কোয়ার ওয়াই। 3x স্কোয়ার 3x ওয়াই স্কোয়ার, আচ্ছা এক্স স্কোয়ার 3x ওয়াই স্কোয়ার, এটা দেওয়া আছে 3x ওয়াই স্কোয়ার দেওয়া আছে, তারপরটা এক্স স্কোয়ার ওয়াই, তারপরটা এক্স। ঠিক আছে, তাহলে এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই, এখানে আছে আর এখানে আছে, তাহলে দুটো কি প্লাস আছে, তার জন্য 17 আর 14 কত হয়ে যাবে আমাদের, 17 আর 14 হচ্ছে 7 আর 4 কত হয়ে যাবে 11 রে 1, 7 4 11, 11 রে 1, তাহলে এখানে কত 1 আর 1 2 আর 1 3, তাহলে কত হয়ে যাবে 31 হয়ে যাবে এক্স স্কোয়ার ওয়াই। ঠিক আছে, এটা হয়ে গেল। আর এক্স ওয়াই স্কোয়ার ওয়ালা দেখো, এখানে এক্স ওয়াই স্কোয়ার, এখানে প্লাস 2টো আছে, এখানে মাইনাস 3টা, তাহলে একটা মাইনাস বেঁচে থাকছে, তার জন্য কি হবে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। তাহলে হয়ে গেল অ্যান্সার আমাদের 5-এর 1 দাগের অঙ্কটা হয়ে গেল। 2 দাগে কি বলেছে, এ দাগের অঙ্ক, সরি এ দাগে। 2 দাগেরটা, বি দাগেরটা কি বলেছে, বি দাগেরটা বলেছে মাইনাস 5b প্লাস 18a প্লাস 6b মাইনাস 2a। তাহলে এখানে এ ওয়ালা আর বি ওয়ালা সংখ্যা আমাদের দেখতে হবে, তাহলে আগে আমরা বি ওয়ালা দেখে নিই। এখানে আছে 5টা বি মাইনাস, এখানে 5টা বি প্লাস আছে, তাহলে কয় থাকবে একটা বি, প্লাস 18a আর মাইনাস 2a, তাহলে কয় থাকবে প্লাস কয় থাকছে প্লাস 16টা এ থাকছে। আচ্ছা 5-এর সি দাগেরটা কি বলেছে, 5-এর সি দাগেরটা বলেছে, সি দাগের বলেছে 4m স্কোয়ার প্লাস 3n স্কোয়ার মাইনাস 6m স্কোয়ার প্লাস 7n স্কোয়ার। আচ্ছা এটা দেওয়া আছে, তাহলে এটাকে আমরা হিসাব যদি করি 4m স্কোয়ার নেমে গেল প্লাস 3n স্কোয়ার নেমে গেল। এবার এটার সঙ্গে এটাকে কম্পেয়ার করতে হবে, যেহেতু বাইরে আছে আর ভিতরে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে কি হবে মাইনাস 6m স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 7n স্কোয়ার। তাহলে এম স্কোয়ার ওয়ালা সংখ্যা দেখো এই দুটো আছে, তাহলে এখানে প্লাস 4 আর এখানে মাইনাস 6, তাহলে কয়টা হচ্ছে মাইনাস আরো থেকে এসে মাইনাস 2m স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল। এন স্কোয়ার দেখো এখানে 3টা আছে প্লাস আছে, আর এখানে কটা মাইনাস 3টা আছে, তাহলে কয় থাকবে মাইনাস 4টা থাকছে, তাহলে মাইনাস কি হবে 4n স্কোয়ার। ঠিক আছে, এটা আমাদের সি দাগেরটা ছিল।
ডি দাগের কি বলেছে, ডি দাগের বলেছে এ মাইনাস বি মাইনাস বি মাইনাস এ। তাহলে এটা কিভাবে লিখবো, এ লিখে দিলাম মাইনাস বি, প্লাস মাইনাসে মাইনাস বি, আর মাইনাস মাইনাসে প্লাস এ। তাহলে এখানে এ কটা, এখানে একটা আর এখানে একটা, যেহেতু দুটোই প্লাস তার জন্য কি হবে 2a হয়ে যাবে, যেহেতু এখানে দুটোই মাইনাস আছে মাইনাস 2b। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 5-এর ডি দাগের পরিণত হয়ে গেল। তারপর ই নম্বরটা কি বলেছে, 5-এর ই নম্বর। তাহলে 5-এর ই নম্বরটা বলেছে 6p মাইনাস 4q প্লাস কি হয়ে যাবে 2r। হ্যাঁ, প্লাস দেওয়া আছে 2p প্লাস 3q মাইনাস 4r, এটা দেওয়া আছে। তাহলে কি লিখবো আমরা, 6p বসে গেল, 4q বসে গেল, প্লাস 2r বসে গেল। প্লাস প্লাসে কি বসবে, প্লাস 2p, প্লাস প্লাস এখানেও বসবে 3q, আর প্লাস মাইনাসে মাইনাস 4r। তাহলে পি ওয়ালা সংখ্যাগুলো দেখে নি, পি ওয়ালা সংখ্যা কি কি বলেছে, এখানে 6টা পি প্লাস আছে আর এখানে দুটো, তাহলে কটা হয়ে যাচ্ছে, 8টা পি হয়ে যাচ্ছে। তাহলে 8p প্লাস বসে গেল, 8p। কিউ কত, মাইনাস 4q, আর এখানে প্লাস 3q আছে, তাহলে কত, একটা কিউ থাকছে, তাহলে কিউ বসে গেল। আর একটা কি মাইনাস 4r, এখানে প্লাস 2r, তাহলে মাইনাস কি আসবে 2r। এটা হচ্ছে আমাদের ই দাগেরটা। এফ দাগের কি বলেছে, এফ দাগেরটা বলছে মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস 2x প্লাস 3y প্লাস জেড। তাহলে এখানে মাইনাস এক্স বসে গেল, প্লাস ওয়াই বসে গেল, প্লাস জেড বসে গেল। এটার সঙ্গে এই সবগুলোকে কম্পেয়ার করতে হবে। তাহলে প্লাস মাইনাসে মাইনাস 2x, মাইনাস মাইনাসে প্লাস 3y, প্লাস মাইনাসে মাইনাস জেড। তাহলে এক্স ওয়ালা সংখ্যা দেখি, এখানে দেখো একটা মাইনাস আছে আর এখানে দুটো মাইনাস আছে, তাহলে কটা হচ্ছে মাইনাস 3x। ওয়াই ওয়ালা সংখ্যা কি হবে, এখানে প্লাস একটা আছে আর এখানে কটা আছে, তিনটা আছে, তাহলে কটা হয়ে যাবে প্লাস 4y, প্লাস 4y। আর দেখো জেড, এখানে প্লাস জেড, এখানে মাইনাস জেড, তাহলে এটা আর এটা কি হবে, কেটে যাচ্ছে। তাহলে অ্যান্সার হচ্ছে এটা, এফ দাগেরটা হয়ে গেল। তারপরে জি দাগেরটা, জি দাগেরটা বলেছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 5 প্লাস 3x স্কোয়ার মাইনাস 8x প্লাস কি হবে 5। তাহলে এটা আবার করি, তাহলে এক্স স্কোয়ার বসে গেল, প্লাস 2xও বসে গেল, মাইনাস 5 বসে গেল, প্লাস প্লাসে কি হবে প্লাস 3x স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস 8x, প্লাস প্লাসে প্লাস 5। তাহলে এক্স স্কোয়ার হলো সংখ্যা, এখানে একটা আর এখানে তিনটা, তাহলে কটা হয়ে যাবে 4x স্কোয়ার। এক্স ওয়ালা সংখ্যা, এখানে দুটো প্লাস আছে, এখানে মাইনাস 8টা, তাহলে কটা হবে মাইনাস 8x, আর এখানে প্লাস 5 মাইনাস 5 কেটে গেল, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, জি নম্বর। এস দাগেরটা কি বলেছে, এইচ দাগেরটা বলেছে 7x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3 মাইনাস 2x স্কোয়ার মাইনাস 13x মাইনাস 7। তাহলে এখানে অ্যান্সারটা করি, 7x স্কোয়ার মাইনাস 3x প্লাস 3 প্লাস মাইনাসে মাইনাস 2x স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 13x আর মাইনাস মাইনাসে প্লাস 7। তাহলে এখানে এক্স স্কোয়ার, দেখো এখানে 60টা আছে, এখানে দুটো বাদ চলে যাবে, তাহলে কটা হবে 5x স্কোয়ার। এক্স ওয়ালা এখানে তিনটা মাইনাস ছিল, এখানে প্লাস 13টা ছিল, তাহলে কটা হবে প্লাস 10x, আর এখানে প্লাস 3 আছে, এখানে প্লাস 7, তাহলে প্লাস কি হবে 10 হয়ে গেল। তাহলে এইচ দাগেরটা হয়ে গেল। তারপর আই দাগের, আচ্ছা আই দাগেরটা কি বলেছে, আই দাগেরটা বলেছে 6a মাইনাস 2b মাইনাস ab মাইনাস 3a প্লাস b মাইনাস ab, ঠিক আছে, প্লাস কি হবে 2ab মাইনাস b প্লাস a।
তাহলে এখানে দেখো 6a বসে গেল, -2b মাইনাস এ বি প্লাস মাইনাসে -3a প্লাস মাইনাসে -b মাইনাস মাইনাসে প্লাস এ বি, আবার +2ab মাইনাস বি প্লাস এ। তাহলে এখানে এ ওয়ালা সংখ্যাগুলো আমরা দেখে নিই আগে। তাহলে এ ওয়ালা সংখ্যা কে কে আছে? তাহলে এখানে 6টা এ আছে, এখানে 3টা বাদ চলে গেল, তাহলে কটা হচ্ছে? 3টা থাকছে, 3টা থাকছে, আর এখানে একটা আর পাওয়া যাচ্ছে, কটা হচ্ছে? 4a। বি ওয়ালা সংখ্যা, বি ওয়ালা সংখ্যা দেখতে যাই, এখানে দুটো বি পাচ্ছি, আর এখানে একটা, কটা? 3টা, আর এখানে একটা, 4টা, তাহলে -4b। আর এ বি ওয়ালা দেখো, এখানে মাইনাস এ বি, এখানে প্লাস এ বি, তাহলে এটা এটা কেটে যাচ্ছে, প্লাস আর মাইনাস এ বি কেটে গেল, তাহলে শুধুমাত্র কি থাকছে? +2ab থাকছে, তাহলে +2ab। এই ছিল অ্যান্সার। ঠিক আছে, আই দাগেরটা অ্যান্সার আমাদের হয়ে গেল। তারপরে 6 দাগের অঙ্কগুলো কি বলে? 6 কি বলেছে? ছয়ে বলছে রামুর 13x² + x - 3 13x² + x - 3 টাকা ছিল, সে 4x² - 3x - 12 টাকা খরচ করলো। এখন হিসাব করে দেখি তার কাছে আর কত টাকা আছে। তাহলে এটা ছিল, এটা খরচ করছে, তাহলে বিয়োগ করে দিলেই হয়ে গেল। আর কত টাকা আছে? ধরে নাও তুমি 10 টাকা নিয়ে বাজারে গেলে, 60 টাকা কি করলে? খরচা করলে। কত টাকা আছে? 3 টাকা। তার 7 থেকে এই 10 থেকে 7 মাইনাস করলে হয়ে গেল। তাহলে কি লিখবো এখানে? তাহলে এখানে মাইনাস করে দেবো, কত আছে? 13x² + x - 3 মাইনাস কি হয়ে যাবে? 4x² - 3x - 12। তাহলে এখানে যদি আমি হিসাব করি, তাহলে 13x² + x - 3 প্লাস মাইনাসে -4x² মাইনাস মাইনাসে +3x মাইনাস মাইনাসে +12। তাহলে x² হলো এখানে 13টা, আর এখানে 4টা বিয়োগ করে দাও, তাহলে কটা হচ্ছে? 9টা, তাহলে 9টা x²। তারপরে x হলো এখানে একটা, আর এখানে 3টা, তাহলে কটা হবে? 4টা, তাহলে 4x। এখানে +12টা আছে, -3টা মাইনাস করে দাও, তাহলে প্লাস কত হয়ে যাবে? 9টা। তো এটা হয়ে গেল অ্যান্সার, তাহলে এত টাকা। 6 দাগের হয়ে গেল। 7 দাগেরটা কি বলেছে? 7 দাগেরটা বলছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x + 4 সেমি, 2x + 1 সেমি, 4x - 8 সেমি। ওই ত্রিভুজের পরিসীমা কত? ধরে নেবে যে কোনো একটা ত্রিভুজের যদি পরিসীমা বা চতুর্ভুজের পরিসীমা বা অন্য কোনো ধরনের পরিসীমা চাই, তাহলে ওই বাহুগুলো যোগ করলে আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমরা বাহুগুলো যোগ করে নিলেই হয়ে গেল। ঠিক আছে, তাহলে 7 কি করব? অতএব ত্রিভুজটির পরিসীমা দিয়ে লিখে দিচ্ছি, ত্রিভুজটির পরিসীমা সমান, তাহলে সবগুলোকে আমরা কি করে নেব? যোগ করে নিচ্ছি। কত কত আছে? দেওয়া আছে x + 4, তারপর দেওয়া আছে 2x + 1, আরেকটা দেওয়া আছে 4x - 8। তো সবগুলো কি করে নেব? যোগ করে নেব। তাহলে x + 4 প্লাস প্লাসে +2x + 1 প্লাস প্লাসে +4x প্লাস মাইনাসে -1। তাহলে x কটা হচ্ছে? এখানে 4টা, এখানে দুটো, 6টা আর একটা, 7টা, 7x। আর কি হচ্ছে? 4 আছে, এখানে একটা 5, তাহলে -8 থেকে 5 বাদ দিলে কত? -3 হয়ে যাচ্ছে, তাহলে -3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে 7 দাগের অ্যান্সারটা পেয়ে গেলাম। 8 দাগে কি বলেছে? 8 দাগে বলছে -8x² + 8x + 1 এর সাথে কত যোগ করলে -14x² + 11x - 3 পাবো। আচ্ছা, এখানে একটা কথা লিখি, কি বলছে? কোনো কিছুর সাথে কত যোগ করলে এত পাবো। ধরে নিচ্ছি আমার কাছে 12 টাকা আছে, তার সঙ্গে কত যোগ করলে আমি 20 টাকা পাবো। তাহলে কিভাবে অ্যান্সারটা পাবো? 8 পাবো অবশ্যই। তাহলে কিভাবে পাবো? এই যে 20 টাকা পাচ্ছি, এর সঙ্গে কত, মানে কতর সঙ্গে যোগ করতে হচ্ছে? 20 টাকা হচ্ছে, তাহলে যেটা অ্যান্সার পাচ্ছি সেটা মাইনাস কি করে দেবো? আগের সংখ্যাটা। তার মানে 12টার সঙ্গে কত যোগ করলে 20 টাকা পাবো? তাহলে 20 - 12 করলে 8টা অ্যান্সার পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে সেরকম এখানেও করতে হবে, এর সঙ্গে কত যোগ করলে এটা পাবো, তাহলে এটা বিয়োগ এটা বসাবো, তাহলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে 8 দাগেরটা কি হবে? 8 দাগেরটা হচ্ছে তাহলে
মাইনাস 14 মাইনাস 14 এক্স স্কোয়ার প্লাস 11x মাইনাস 3, তাহলে মাইনাস যত আছে মাইনাস 8x স্কোয়ার প্লাস 8x প্লাস 1। তাহলে আমরা হিসাব যদি করি তাহলে মাইনাস 14x স্কোয়ার প্লাস 11x মাইনাস 3, মাইনাস মাইনাসে কি হবে প্লাস 8x স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 8x আর প্লাস মাইনাসে মাইনাস কি হবে 1 হয়ে যাবে। তাহলে আচ্ছা এখানে এক্স স্কোয়ার, তাহলে দেখো মাইনাস 14টা আছে আর এখানে প্লাস 8টা, তাহলে কত এখনো মাইনাস থাকছে, কটা মাইনাস 6x স্কোয়ার থাকছে, তাই না। এক্স ওয়ালা এখানে 11টা এক্স আছে, এখান থেকে 8টা বাদ দিয়ে দাও, তাহলে কত থাকছে 3টা, তাহলে প্লাস 3x। ধ্রুবক পদ -4 আর -1, তাহলে মাইনাস কি হবে 4 হয়ে যাচ্ছে। 8 দাগেরটা হয়ে গেল। 9 দাগের কি বলেছে, 9 দাগেরটা বলেছে -11x -7y -9z থেকে কত বিয়োগ করলে এত পাবো। এবার যদি বলা যায় একই রকম প্রশ্ন কি 10 টাকা আছে সেখান থেকে কত বিয়োগ করলে আমি 3 টাকা পাবো, তাহলে অ্যান্সার আসছে 7। কিভাবে, ওই যে 10 টাকা থেকে 3 টাকাটা আমি মাইনাস করে দেবো, যেটা পাবো সেটা কি করে দেবো মাইনাস, তাহলে এটা মাইনাস এটা করে দেবো, ব্যাস অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে কি আছে -11 9 দাগের না, তাহলে -11x -7y -9z, তাহলে এটা থেকে মাইনাস করে দিচ্ছি, কত হবে -7x আর প্লাস 3y -5z। তাহলে এখানে -11x -7y -9z বসে গেল, মাইনাস মাইনাসে কি হবে +7x প্লাস মাইনাসে -3y আর মাইনাস মাইনাসে +5 কি হবে z হয়ে যাবে। তাহলে আচ্ছা এক্স গুলোকে আমি যদি কম্পেয়ার করি, এখানে 11টা এক্স আছে মাইনাস, তাহলে এখানে 60টা প্লাস আছে, তাহলে কত থাকছে এখনো 4টা মাইনাস থাকছে, তাই না, তাহলে -4x বসে গেল। ওয়াই ওয়ালা সংখ্যা এখানে দেখো -60টা আছে আর এখানে -3টা, তাহলে কটা হচ্ছে -10টা হয়ে যাচ্ছে, -10y। এখানে দেখো জেড ওয়ালা সংখ্যা -9টা আর এখানে +5টা, তাহলে এখনো মাইনাস থাকছে কটা 4টা, তাহলে -4z। 9 দাগেরটা হয়ে গেল। 10 দাগেরটা এখানটাই করে নিচ্ছি আমরা। 10 দাগেরটা কি বলেছে, 10 দাগেরটা বলছে কি 3x স্কোয়ার প্লাস 4x ও 5x স্কোয়ার মাইনাস x এর যোগফল 3x মাইনাস 5x স্কোয়ার থেকে কত বেশি হবে। ধরে নিচ্ছি আমরা লিখে নিলাম কি 3 ও 5 এর যোগফল বলছে 6 এর থেকে কত বেশি, তাহলে 3 আর 5 কত 8, 8 এর যোগফলটা 6 এর থেকে কত বেশি, তাহলে অবশ্যই 2 বেশি, তাহলে দুটোর যোগফল থেকে কি করে দেবো বাকিটা আমরা মাইনাস করে দেবো। তাহলে এখানে একবারে করা যাবে, কিভাবে করব, প্রথম দুটোকে আমরা যোগ করে নিচ্ছি, তাহলে কি কি আসছে 3x স্কোয়ার প্লাস 4x আর পরেরটা আসছে কত 5x স্কোয়ার মাইনাস x। তাহলে যেহেতু এটা যোগফল বলেছে যোগ করে নিলাম, এই যোগফল থেকে বাকিটা কি হবে মাইনাস হবে, তাহলে মাইনাস দিয়ে বাকিটা বসিয়ে দিচ্ছি, কি আসবে 3x মাইনাস 5x স্কোয়ার। আচ্ছা তাহলে অঙ্কটা করি, তাহলে 3x স্কোয়ার প্লাস 4x প্লাস প্লাসে প্লাস হবে 5x স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস x প্লাস মাইনাসে মাইনাস 3x মাইনাস মাইনাসে প্লাস 5x স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার হলো সংখ্যা, এখানে আছে 3টা এখানে 5টা, কত হলো 8টা, 8টা আর 5টা 8 5 13টা, তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের 13টা হয়ে যাচ্ছে, তাহলে 13x স্কোয়ার। এখানে দেখো 4টা প্লাস x আছে আর এখানে 3টা আর এখানে একটা 4টা, তাহলে এটার সঙ্গে এটি কেটে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তারপরে 11 দাগেরটা এখানটায় করে নেব। 11 দাগেরটা কি বলেছে, 11 দাগেরটা বলছে কি 5 প্লাস 9x এবং 6 মাইনাস 7x প্লাস 4x স্কোয়ার এর যোগফল থেকে x স্কোয়ার মাইনাস 9x এবং মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 এর যোগফল নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে কোনটা কোনটা সংখ্যার,
এই যে এটা থেকে এটা যোগফল থেকে এটা থেকে মানে কি বিয়োগ হচ্ছে এটা এবং এটার যোগফলের বিয়োগ, তাহলে এ দুটার যোগফল আর এ দুটার যোগফল মাঝখানে কি হবে মাইনাস চিহ্ন দিলে হয়ে যাবে। ঠিক আছে, এ দুটার যোগফল থেকে এ দুটার যোগফলের বিয়োগ করতে বলেছে, তাহলে আমরা লিখে নিই কি কি আছে। তাহলে এখানে দেওয়া আছে 5 প্লাস 9x, আর একটা আছে 6 মাইনাস 7x প্লাস 4x স্কোয়ার। তাহলে এই দুটার যোগফল থেকে বাকি দুটার যোগফল কি করতে হবে মাইনাস, তাহলে বাকি দুটা কি আছে, বাকি দুটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9x, আর এ পাশটা হচ্ছে মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5। তাহলে এই দুটোর যোগফল থেকে কি করে দিতে হবে আমাকে মাইনাস করে দিতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা কম্পেয়ার করি 5 প্লাস 9x প্লাস প্লাসে প্লাস 6 প্লাস মাইনাসে মাইনাস 7x প্লাস প্লাসে প্লাস 4x এর স্কোয়ার। মাইনাস বসে গেল, এ পাশটা অঙ্ক করি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস মাইনাসে মাইনাস 2x স্কোয়ার প্লাস প্লাসে প্লাস 3x আর প্লাস প্লাসে প্লাস 5। আচ্ছা, এখানে তাহলে কি হচ্ছে দেখো 5 বসে গেল প্লাস 9x বসে গেল। আমরা x এর হিসাবটা এখানে করে নিই, দেখো এখানে 9x প্লাস আছে মাইনাস 7x, তাহলে কটা হচ্ছে মাইনাস কিন্তু প্লাস 2x টা থাকছে। ঠিক আছে, আর এখানে 5 ছিল আর এখানে 6, কত হয়ে যাচ্ছে, এখানে কেটে দিচ্ছি লাইনটা। এখানে দেখো আমরা যদি এভাবে অঙ্কটা করতে যাই তাহলে এখানে প্লাস আসে, তাই না, এখানে প্লাস আছে প্লাস 6, আর এখানটায় কত আসবে 5 আর 6 কত হয়ে যাচ্ছে 11, তাই না, 11 হচ্ছে। এক্স কটা হচ্ছে 9টা এক্স থেকে 60টা, তাহলে দুটো এক্স থাকছে 2x, আর কি থাকছে প্লাস 4x স্কোয়ার, এটা একটা থাকলো। এ পাশটায় কি পড়ে থাকছে দেখো এক্স স্কোয়ার কটা আছে, এখানে এক্স স্কোয়ার আছে দুটো, তাহলে এখানে একটা প্লাস আছে এখানে মাইনাস, তাহলে একটা মাইনাস থেকেই যাচ্ছে এক্স স্কোয়ার। এক্স ওয়ালা সংখ্যা এখানে 9টা 9x আছে, এখানে প্লাস 3x আছে, তাহলে কটা হয়ে যাবে মাইনাস 6x থাকছে, তাহলে ধ্রুবক পদকে থাকছে প্লাস 5। তাহলে 11 যোগ 2x প্লাস 4x স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 6x আর প্লাস মাইনাসে মাইনাস 5। তাহলে এখানে এক্স স্কোয়ার কটায় 4টা, এখানে একটা 5টা, তাহলে 5x স্কোয়ার। এক্স ওয়ালা সংখ্যা এখানে 6টা আর এখানে 2টা, কটা হয়ে যাবে 8টা এক্স হয়ে যাবে। আর কি হচ্ছে এখানে 11টা ধ্রুবক 11 আছে মাইনাস 5, তাহলে কত হয়ে যাবে এখানে আসবে প্লাস 6 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা ছিল এই অধ্যায়ের মানে এই চ্যাপ্টারটার লাস্ট অঙ্ক 11 দাগেরটা।